যে মহান রব আমাদের আজকের পবিত্র জুমার দিনে সবার আগে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, ওই মহান রবের কাছে আমরা সকলেই শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম। সর্বোপরি শুকর আজকে মহান দিনে মহান সময়, পৃথিবীর সর্বোচ্চ স্থান, সম্মানিত স্থান আল্লাহর ঘর মসজিদ। ইচ্ছা করলে মানুষ মসজিদে আসতেই পারে না, কারণ আল্লাহ যাকে কবুল করে একমাত্র তারাই আল্লাহর ঘর মসজিদে আসতে পারে।
অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছে বিদায় আমরা আল্লাহর ঘর মসজিদ আজকে জুমার দিনে সবার আগে আগে আসতে পেরেছি। এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন জান এবং মালের বিনিময়। জান এবং মাল কি? মাল হলো আপনার সম্পদ, আপনার টাকা পয়সা। জান আপনার নিজের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের ভিতরে যে একটা আত্মা দিয়েছে, ইচ্ছা শক্তি, নফস, এই জান বলা হয় এই ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি আল্লাহ বলছেন আমার পথে তোমরা ব্যয় করো। দুনিয়ার কোন মানুষের পিছনে, দুনিয়ার কোন খারাপ স্থানে এই ইচ্ছা শক্তি তোমরা ব্যয় করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান এবং মাল ক্রয় করেছি, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দেওয়ার ওয়াদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান, আমাদের জান এবং মাল দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ক্রয় করে নিয়েছেন। আর আমাদের এই বিনিময় দেবে কি? জান্নাত। জান এবং মাল আপনি কোন কাজে, কোন অবস্থায় ব্যয় করেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে এটা জবাবদিহিতা করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের ভিতরে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আমি মানুষকে সম্পদ দেই, সম্মান দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সম্পদ দেই, সম্মান দেই পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। কিন্তু কিছু বোকা মানুষ আছে, তারা মনে করে ফায়াকুল রাব্বি আকরামান, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাকে ভালোবেসে দিয়েছেন। আল্লাহ বলেন আমি কিছু পরীক্ষার জন্য। সে মনে করে, অথচ সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, অথচ কোটি কোটি সম্পদের, কোটি কোটি টাকার সম্পদ মালিক। কিন্তু সে মনে করে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ, এই মাল দান করেছেন আমাকে ভালোবেসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুল রাব্বি আহাল ফায়াকুল রাব্বি আকরামান, আমি এটা তাকে পরীক্ষা করার জন্য। কিন্তু তারা মনে করে ফায়াকুল রাব্বি আকরামান, তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে দিয়েছেন। আচ্ছা, ভালোবেসে যদি দেওয়া থাকে, পৃথিবীর সবচাইতে সম্পদশালী ব্যক্তি ছিল কারুন। কে ছিল? কারুন। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদের মালিক বানাইছে, ওই কারুনের সম্পদের গোডাউনের চাবি 70টা উট বহন করত। কয়টা উট? 70টা উট। কারুনের সম্পদের গোডাউনের চাবি বহন করত 70টা উট। এবার বলেন তো, কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করেছে, তাকে কি ভালোবেসে? না, বরং তাকে পরীক্ষা করেছিলেন। তাকে পরীক্ষার জন্য কারুনের 5টা বন্ধু ছিল। ওই 5 বন্ধু আল্লাহর কাছে, আল্লাহ আপনি সম্পদ, সম্মান সব কারুনকে দিয়েছেন, মনে হয় আপনি, আল্লাহ আপনি কারুনকে বেশি ভালোবাসেন। ওই 5 বন্ধু কি বলে? মনে হয় আপনি কারুনকে বেশি ভালোবাসেন বিধায় তাকে এত সম্পদ দান করছেন। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করার পর মুসা নবী ডাক দিয়া বলে, হে কারুন, তুমি আল্লাহর রাস্তায় তুমি যাকাত দাও। কারুন যাকাত দিতে অস্বীকার করে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে অস্বীকার করে। এবার কারুন চিন্তা করলো, মুসা নবী যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। এবার কারুন একটা বুদ্ধির মতো, একটা বুদ্ধিশালী একজন বেহায়া নারী, ওই নারীকে অপবাদ দেয়, ওই নারীকে শিখায় দেয়, তুমি বলবা মুসা নবী আমার সাথে জিনা করেছে। বলেন নাউযুবিল্লাহ। এই মিথ্যা অপবাদ কারণ ওই মহিলাকে শিখায় দিতে বলে, শিখায় দিয়েছে যে মুসা নবী নামে বলবা মুসা নবী আমার সাথে জিনার অপকর্মে লিপ্ত হয়েছে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বরদাস্ত করে। যখন তার নবী তার ওয়ালিদের সাথে কেউ দুশমনি করে, আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করে না। কারণে সম্পদ, কারণ সহকারে কারণে সম্পদ মাটির নিচে ডেবে যায়। এখন পর্যন্ত ডাকতেছে, কিয়ামত পর্যন্ত সম্পদ সহকারে কারণ ডাকতে আছে আর ডাকতেই থাকবেন, বলেন নাউজুবিল্লাহ। যখন এই সম্পদ সহকারে কারণ ডাকতে লাগলো, এবার তার বন্ধুরা কয় না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালোবাসে। আমাদের সমাজে 5 বন্ধু যদি একসাথে পড়াশোনা করে বা 7-8 বন্ধু যদি একসাথে পড়াশোনা করে, একজন যদি দেখে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তার অবস্থা খুবই ভালো, সে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন মনে ওকে সবচেয়ে বেশি ভালোবাসে। এরকম আমাদের ধারণা আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে না, এটা তোমাদের ভুল ধারণা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়া মানুষকে পরীক্ষা করি, সম্মান দিয়া পরীক্ষা করি। আবার অনেককে গরিব হালাতে রাখা, টাকা পয়সা না দিয়া তাদেরকে এই অবস্থায় পরীক্ষা করি। কেন পরীক্ষা করি? যদি কোনো ব্যক্তি সম্পদ, এই ধন সম্পদ মাল উপার্জনের পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না, তারাই পাস। তারা কি পাস? আর যারা সম্পদ পায়া, টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহকে একটা সিজদা করে না, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তারা ফেল। তারা কি? তারা ফেল। এজন্য এবার বলেন আপনারা, গরিব হালাতে আল্লাহ পরীক্ষা করতে পারে কিনা? অবশ্যই পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আমি যখন পরীক্ষা করার জন্য বান্দাকে সম্পদ দেই, সম্মান দেই, তখন সেটা তাই সে পরীক্ষা মনে করে না। সে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে দিয়েছেন। ফায়াকুলু রাব্বি আকরামান। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। যখন আমি আবার তাকে দুর্বস্ত অবস্থায় রাখি, সে গরিব হালাতে থাকে, তখন সে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করতে থাকে। সে বলে, ভাই কুল রব্বিন আহানান, আমি সম্মান পাওয়ার যোগ্য ছিলাম, আল্লাহ আমাকে সম্মান দেয় না। বলে নাউজুবিল্লাহ। সে যখন টাকা পয়সা মারি করে, তখন বলে আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছেন। আর যখন আল্লাহ তাকে অবস্থা খারাপ রাখে, আমি গরিব হালাতে রাখে, তার টাকা পয়সা নাই, মানসিক অবস্থা দুর্বল, তখন সে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে ভালোবাসে না। আমি সম্মান পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে সম্মান দেয় না। তখন সে এই কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা। আল্লাহ কি বলছে? কাল্লা, তোমরা যেটা মনের ভিতরে স্থাপন করেছো, মনের ভিতরে ভাবো, এটা কখনোই সঠিক নয়। এটা কখনো কি নয়? সঠিক নয়। তোমাদের উপরে যে বিপদ আসে, যে রিজিকের অভাব আসে, এটা একমাত্র তোমাদের গুনাহের কারণে তোমাদের মধ্যে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ভিতরে 1 নম্বর কারণ হইল কাল্লা বাল্লা তুকরিমুল ইয়াতীম। তোমরা এতিমের হক, তোমরা এতিমকে বুঝায় দাও না, এতিমকে যথাযথভাবে তোমরা সম্মান করো না। 1 নম্বর কারণ কি? এতিমকে সম্মান করা হয় না। এখন বলতে পারবো, এতিম তো আমাদের বয়সে ছোট, তাদেরকে আমরা কিভাবে সম্মান করবো? তাদেরকে সম্মান করার 1 নম্বর কথা হইল তাদের যে সম্পদ আছে, যার তাদের যে হক আছে, তাদেরকে বুঝে দেওয়ার নাম হচ্ছে তাদেরকে সম্মান করা। তাদেরকে কি করা? সম্মান করা। আজকে আমরা মানুষের হক মেরে খাই, কত জমি অন্যায়ভাবে মানুষ ভক্ষণ করে। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে বান্দারগণ, তোমরা অন্যায়ভাবে কারো হক ভক্ষণ করবা না, অন্যায়ভাবে কারো জমি তোমরা ভক্ষণ করবা না। কারণ যদি তোমরা অন্যায়ভাবে কারো জমি ভক্ষণ করো, তাদের মতো নিঃস্ব হাসরের ময়দানে আর কেউ হবে না। আল্লাহ নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো হাসরের ময়দানে সর্বপ্রথম নিঃস্ব কারা হবে? যাদের নামাজ রোজার অভাব নাই, যাদের দান সদকার অভাব নাই, যাদের ইবাদতের এক কথা আমলের কোনো অভাব নাই, কিন্তু তারা মানুষের হক মেরে খাইল। তারা মানুষের হক ঠিক মতো দিত না, তারা মানুষের হক ভক্ষণ করতো, তারা মানুষকে ঠিক মতো তাদের যে হক আছে এটা বুঝাই দিত না। এজন্য কিয়ামতের দিন ওই যে নামাজ রোজা হজ যাকাত করে ওই ব্যক্তি বিশাল পাহাড়
পরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড় করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে চূড়ান্ত ফয়সালা দেবে, যাও তুমি জান্নাতে যাও। পিছন থেকে মানুষ ডাক দিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার জমি অন্যায়ভাবে রক্ষণ করে, সে আমার হক আদায় করে নাই, অতএব আমি দুনিয়াতে দুর্বল থাকার কারণে, আমি মাজলুম ব্যক্তি হওয়ার কারণে আমি দুনিয়াতে ন্যায় বিচার পাই নাই, দুনিয়াতে ন্যায় বিচার পাই নাই। আল্লাহ আমি জানি আজকের বিচারটা ইনসাফের বিচার, আজকের বিচারে কোনো জুলুম হবে না কারো প্রতি, আজকে আমি এখনো কি ন্যায় বিচার পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যে ব্যক্তি মানুষের হক অন্যায়ভাবে রক্ষণ করেছে ওই ব্যক্তিকে ডাক দেওয়া বলবে, এই ব্যক্তি তোমার ভিতরে তোমার নামে যে অভিযোগ দিয়েছে সেটা সঠিক নাকি? ওই সময় তো মিথ্যা কথা বলার কোনো উপায় নেই, আছে নাকি? মিথ্যা কথা বলার কোনো কি নাই, উপায় নাই। ওই সময় সে বলবে, হ্যাঁ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তার হক তুমি তাকে বুঝায় দাও, তার জমি তুমি অন্যায়ভাবে রক্ষণ করেছো, তার জমি তুমি তাকে বুঝায় দাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়া না, এখানে আমি জমি পাবো কোথায়? বলবে, আজকে পাহাড় পরিমাণ ন্যায় নিয়ে দাঁড়াইছো, এগুলো সব হক মেরে খেয়েছো, প্রত্যেককে দিয়ে দাও। এক যখন মানুষ আসবে এক পর্যায়ে তার পাহাড় পরিমাণ সব, পাহাড় পরিমাণ ন্যায় আমল এগুলো সব শেষ হয়ে যাবে। এখন আমাকে বললাম, আর তো আমল নাই, আর ন্যায় আমল নাই, এখন কি করবো? আল্লাহর বান্দার রাজ্যে আল্লাহ জমিনের ভিতরে ব্যক্তি আমাদের হক মেরে খেয়েছে, আমাদের আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহ এই বান্দার আমল নামায় দিয়া দাও। আর আমল নামা নাই। এখন কি করবে? এখন যার হক মেরে ফেলছে, যার জমি অন্যায়ভাবে দখল করছে, তখন তাকে বর্ণনা করা হবে। তখন সে বলবে, আল্লাহ যেহেতু সে দুনিয়ায় আমার জমি অন্যায়ভাবে দখল করেছে, আজকে যেহেতু তার ন্যায় নাই, আমার যত গুনাহ আছে সম্পূর্ণ গুনাহ তো তার আমল করে দেবে। তখন পালাইবেন কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা না দিতে পারবে, এক পাও পরিমাণ সামনের দিকে সে হাঁটতে পারবে না, সামনের দিকে সে চলতে পারবে না। 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে আল্লাহর কাছে। 1 নাম্বার, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন, 1 নাম্বার, জীবন তুমি কিভাবে কাটিয়েছো? জীবন তুমি কিভাবে কাটাইছো? শুধু খাইছো, দাইছো, ঘুমাইছো, গাদার মতো কষ্ট করে জমিনের উপরে কাজ করছো, এটাই কি জিন্দেগি? এটাই কি হিসাব? এভাবে জীবন কাটাইছো? এক ওয়াক্ত নামাজও তোমার ভিতরে নাই। আজকে অনেকে 60-70 বছর হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে না। কি হিসাব দিবেন আল্লাহর কাছে? 1 নাম্বার জবাব, আল্লাহ নবী বলেন, সে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত সে হাসরের ময়দান থেকে এক পাও সামনে আগাইতে পারবে না। 1 নাম্বার হচ্ছে তুমি জীবন কোন কাজে ব্যয় করছো, কিভাবে কাটাইছো জীবনটাকে, জীবনটা নিয়ে কি করছো তুমি? 2 নাম্বারে, যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? এখন মুক্তি হওয়ার পর মসজিদে এসে বসে, কিন্তু যৌবন থাকতে সে মসজিদে আসে নাই। সে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, আযান শুনে, আযান চলে এই রাস্তায়, মসজিদে যান এই রাস্তায়, সে আযান শুনে চলে যাবে মসজিদে আসে না। এই যৌবন কালটা এত দামি কাল, কোন ব্যক্তি যদি যৌবন কালে ইবাদত করে, মুরব্বী বয়সে সে ইবাদত করতে নাও পারে, কষ্ট হয়। কারণ মুরব্বী বয়সটা এমন বয়স, আপনার কোন সময় থাকে, তারপরে বোঝা যায় না। এই সময়ের ইবাদত আল্লাহর কাছে অত পছন্দনীয় না। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। কথার কথা, একটা বাঘ মুরব্বী হয়ে গেছে, একটা বুড়া হয়ে গেছে, এই বাঘের দাঁত হয়ে গেছে, এই দাঁত যদি হয়, আমি এখন ভালো হয়ে গেছি, আমি আর স্বীকার করি না, এটা গুনাহ আছে। এই মুরব্বী হয়ে গেছে, এই শক্তি নাই স্বীকার করার মতো। মুরব্বী এখন বুড়া হয়ে গেছে, তার আর গুনাহ করার শক্তি নাই। তো সে যদি এখন বলে আমি ভালো হয়ে গেছি, এই ভালো আল্লাহর কাছে কোনো দাম নাই। অতএব যৌবনকালের সময় আল্লাহর কাছে সবচাইতে দামি। এজন্য আল্লাহ নবী বলে, 2 নম্বর প্রশ্ন হবে, যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করছো? কার পিছনে তুমি করছো? হায় হায় হায়, দুনিয়াটা এমন হয়ে গেছে, এখন মানুষ আল্লাহর পিছনে
পিছনে না ঘুরা দুনিয়ার পিছনে করে, হ্যাঁ দুনিয়ার কতটুকু দরকার, যেটুকু থাকলে আপনি নামাজ রোজা হজ জাকাত এগুলো করে থাকতে পারবেন, দুনিয়ার এতটুকু দরকার যতটুকু আপনি ভালো থাকতে পারবেন। কিন্তু আমরা একটা বিল্ডিং এর মালিক হইলে আরেকটা বিল্ডিং মালিক হওয়ার চেষ্টা করি। কেউ যদি একটা টিনের ঘরের বাড়ি থাকে সে চিন্তা থাকে আমি কবে একটা বিল্ডিং করবো, কেউ যদি একটা বিল্ডিং করার চিন্তা থাকে সেই মনে করে আমার ঘরটা কবে একটা টাইলসের বাড়ি করবো। এভাবে চিন্তা ভাবনা তার আরো উপরের দিকে উঠে, কোনো সময় সে চিন্তা করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত বানাইছে 10 দুনিয়া সমান, সবচাইতে ছোট জান্নাতটা এই পৃথিবী 10 দুনিয়া সমান আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারকে দিবে। যে সবচাইতে ছোট জান্নাতটা পাইবে 10 দুনিয়া সমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতটা দিবে। 10 দুনিয়া সমান একটা জান্নাত পাইতে হইলে পয়সা পয়সা নামাজ না পড়া আল্লাহর ইবাদত না করা তার কি জান্নাত পাওয়া যাবে? যেমন জান্নাত আশা করা বোকামি, বৈশা বৈশা থাইকা যেমন জান্নাত আশা করা বোকামি, মানুষ তোমরা মনে রাখো তোমরা যৌবন কালটা সারাদিন ঘোরাফেরার কাছে কাটে লাগাইছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাগাও নাই, তোমরা জান্নাত আশা করাটা তেমন বোকামি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে 2 নম্বর প্রশ্নের জবাব যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করছো। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন আসলে ময়দানে 3 নম্বর প্রশ্ন করা হবে, তুমি যে টাকা পয়সা উপার্জন করেছো এই টাকা পয়সা উপার্জন করছো কিভাবে? সৎ পথে উপার্জন করছো না হারাম পথে উপার্জন করছো? এই জবাব আজকে আসলে ময়দানে দেব। সুদের সাথে লেনদেন করছো, ঘুষ খাইছো, তুমি হারাম পথে টাকা উপার্জন করছো, এই হিসাব আসলে ময়দানে যখন আল্লাহ দাঁড় করাইবে কি উপায় হবে, কি হিসাব দিবেন আপনারা? সুদ এমন একটা জিনিস, সুদের আলোচনা অনেক হয়েছে, সুদ এমন একটা জিনিস কোন বান্দা যদি সুদ খায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে আমি আল্লাহর সাথে এবং নবীর সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে বলছে। তাই না? বলেন আল্লাহ কতটা কঠোর বলছে। সুদ এমন একটা জিনিস আপন গর্ভধারিণী মায়ের সাথে বিবাহ করার সমান। তাই না? বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম পথ এটা নিষেধ করছে, হালাল বর্জন করো, ভালোভাবে থাকো, মনে রাখো মরতে দেখ তোমার জন্য জান্নাত দিতে দেরি হবে না। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই হালাল পথে ইনকাম করতে হবে, হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান, সকলে বলি আমিন। 3 নম্বরে কি, কোন কাজে তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন উপার্জন তুমি কিভাবে উপার্জন করছো টাকা পয়সা। 4 নম্বরে তুমি এই উপার্জনের টাকা কোন কাজে ব্যয় করছো, কোন কাজে ব্যয় করছো তুমি এই উপার্জনের টাকা। এখানে একটা বিশাল কনসার্ট হইতেছে নাচের, আপনি করছেন কি আপনি এখানে কিছু টাকা লাগালেন, আপনি হারাম টাকা ইনকাম কইরা আপনি ওইখানে টাকা লাগালে কারণ আপনার টাকাটা হারাম হয়ে গেছে, আপনার টাকা কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। মানুষ হারাম ইনকাম কইরা হারাম কাজ করে, কথার কথা আপনি কষ্ট কইরা বিলের ভিতরে কত কষ্ট কইরা ওদের ভিতরে কাজ করে তারপর উপার্জন করেন হালাল ভাবে, রিকশা চালায় কত কষ্ট করে উপার্জন করে, এই হালাল টাকার ইনকাম করার পরে আপনি যদি জুয়ার আড্ডায় খাবে বসে যাবেন, জুয়া খেলেন মানুষ খেলে না, এই হালাল টাকা ইনকাম কইরা আপনি হারাম ভাবে ব্যয় করতেছেন। আপনি হালাল টাকা ইনকাম কইরা হারাম ভাবে ব্যয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য বলছে এরা মৃত্যু হইতে দেরি, তাদের কবর আযাব হইতে দেরি। নাউযুবিল্লাহ। এজন্য কি বলছে আল্লাহ রাসূল যে তোমরা কোন কাজে টাকা ব্যয় করছো। মসজিদের জন্য যদি কাউকে বলা হয় 1000 টাকা মসজিদে যান, এর মনের ভিতর কেমন জানি মানে দিতে রাজি না সে, কিন্তু অন্য একটা কাজের জন্য বলবেন দুনিয়ার বিভিন্ন কাজ যেটা গুনাহের কাজ এটা দেওয়ার সময় তার কাছে কেমন জানি একটু মজা মনে হয়, তার কাছে আনন্দ মনে হয়। কিন্তু মসজিদের বিষয়, আল্লাহর বিষয়, যাকাতের বিষয় যখন তার কাছে বলা হয় তখন সে কেমন যেন মুখটাকে করে, কেমন যেন তার বেজার হয়ে যাচ্ছে, আর সে দিতে চায় না। সে হালাল পথে দিতে তার কষ্ট হয়, কিন্তু হারাম পথে সে উপার্জন করে, হালাল পথে উপার্জন করে হারাম পথে দিতে তার কাছে কেমন আনন্দ মনে হয়। এটাই শয়তানের নফস, এটাই নফসের ধোঁকা। এই ধোঁকা থেকে যে বাঁচতে পারবে তার জন্য আল্লাহ নবী বলছেন জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য 4 নম্বর বলা হয়েছে কি তুমি কোন কাজে এই টাকাটা ব্যয় করেছো। 5 নম্বর আমি তোমাকে এই জন্য একটা মেধা দান করলাম, জ্ঞান দান করলাম, এই জ্ঞানটা তুমি কোন কাজে ব্যয় করছো, কোন অবস্থায় থাকছো তুমি। তুমি জানতা নামাজ না পড়লে আমার গুনাহ হবে, এখানে এমন একটা মানুষ নাই যে জানে না নামাজ না পড়লে আমাদের গুনাহ হবে, কিন্তু তারপরে সে কি করে না। আপনারা কি জানেন নামাজ না পড়লে গুনাহ হয়, এটা জানেন সবাই?
এ সবাই জানেন তো, কথা বলেন না কেন? সবাই জানেন, সবাই জানে, কিন্তু সে নামাজ পড়ে না। জানার পরেও মানে না। এই জ্ঞানটা তুমি কোন কাজে ব্যয় করছো? তুমি জানো ওইখানে গেলে গুনাহ হবে, তুমি জানো জেনার আড্ডাখানে গেলে আমার গুনাহ হবে, জুয়ার আড্ডাখানে গেলে আমার গুনাহ হবে, তুমি গুনাহ যাই না তুমি গুনাহ করছো, অথচ সবের কাজ যাই না তুমি আসো নাই। তুমি বিবেকটা তুমি কোন কাজে ব্যয় করছো? আমি যেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি অনেককে বিবেক দান করি না, যেমন পাগল, তাদের আল্লাহ জ্ঞান দান করেন। আসলে ময়দানে পাগলের কোনো হিসাব হবে না, হিসাব হবে সম্পূর্ণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবেক নামক একটা সম্পদ দান করেছে। এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করছো? গুনাহের কাজে ব্যয় করছো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা, হাসরের ময়দানে তোমাকে এক পাও এক চুল পরিমাণ পর্যন্ত তোমাকে সামনে যাইতে দেওয়া হবে না। এই জন্য নিজের জিন্দগির হিসাব নিজেরা মিলাম। জীবনটাকে কি করছেন, সামনের জিন্দগি কি করবেন? জিন্দগিটা তো এভাবে সাজানোর কথা ছিল না। আল্লাহ রসুলের, আমরা মুসলমান, আমরা অনুসরণ করবো আল্লাহ রসুলকে, আমরা অনুসরণ করি ইহুদি খ্রিস্টানকে। আমাদের চুলের স্টাইল, আমাদের গালের দাড়ি, আমাদের শরীরের পোশাক সম্পূর্ণ খ্রিস্টানের তরিকায় চলে। কেমন? আল্লাহর নবীর তরিকা কি ভালো লাগে না? আল্লাহর নবীর তরিকা কি তোমার পছন্দ হয় না? আল্লাহর নবী বলে, যারা আমাকে পছন্দ করবে, যারা আমাকে অনুসরণ করবে, ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা এক জিনিস। আমি একজনকে ভালোবাসি কিন্তু তাকে আমি অনুসরণ করি না, এটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কিন্তু অনুসরণ করি না, তাহলে এই ভালোবাসার কোনো দাম নেই। আল্লাহর নবী বলছে আমাকে অনুসরণ করো। তুমি কি করো? অনুসরণ করো। আমি কি করছি, আমার সাহাবায়ে কেরাম কি করছে, এটাকে তোমরা অনুসরণ করো। কিন্তু আমরা তো আজকে অনুসরণ করি না, বরঞ্চ যদি বলা হয় নবীকে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, অথচ নবীর সুন্নাত রাখতে সে প্রস্তুত না। এই ভালোবাসা দিয়ে হবে কি? হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার নিচে চলে আসবে, এই সূর্যটা যখন মাথার নিচে আসবে, তখন ছায়া পাবে কোন ব্যক্তিরা? যারা আল্লাহর নবীকে মানছে, আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক জীবন করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে। কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে বান্দাগণ, তোমাদেরকে আমি ঘোষণা করে দিলাম, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি। কি করছি? কিনে নিয়েছে আল্লাহ। আল্লাহ আসলে আমাদের জান আর মাল, এই দুইটার বিনিময়ে আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বাজারে যাওয়ার পর আপনি সবচাইতে সুন্দর জিনিসটা আপনি খুঁজেন। এই ধরেন একটা তরকারি বিক্রি করতেছে, এক ব্যক্তি সবজি বিক্রি করতেছে, আপনি দেখুন টাটকা কোনটা নাকি নষ্ট জিনিস কিনবে। নষ্ট জিনিস কেউ কি কিনবে না, সবাই টাটকা জিনিস খুঁজবে। একটা যদি নষ্ট একটা লাউ যদি বাজারে বিক্রি করে, আমরা এই দোকানের সামনে যাবো না। নষ্ট ডিম যদি বিক্রি করে, এই নষ্ট ডিম কেউ কি আনবেন? ভালো ডিমের কাছে যাবেন, সবচাইতে যেটা সুস্বাদু ওই জিনিসটার কাছে আপনারা যাবেন। ঠিক আল্লাহ হাসরের ময়দানেও যার আমলনামা সবচাইতে বেশি, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর নবীর যে দেখা দেওয়া পথ, যে দেখা দেওয়া রাস্তা, এই রাস্তাকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় কান্না করতেছে। নবীজি নামাজ শেষে ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কেন কান্না করেন? বলেন, নামাজে দাঁড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটা আয়াত পড়ে আমি কান্না করতেছি। বলে, কোন আয়াত পড়ে তুমি কান্না করতেছো? আবু বকরকে আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। নবীটাকে বলে, এটা তো সুসংবাদের খবর, এটা তো তোমার জন্য সুসংবাদ। বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কারণ আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি। আজকে সকালে একটা মহিলা আইসা আমার দোকান থেকে কাপড় কিনে, সুন্দর কাপড় দেখে কিনে নিয়ে গেল। কিছুক্ষণ পর আইসা আবার গাইতে বলে, আবু বকর তোমার
টাকা আমাকে ফিরিয়ে দাও। আল্লাহর নবী বলে তাতে কি হয়েছে? তখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এত রোজা নামাজ করি, এত আমল করি, আসরের ময়দানে আল্লাহ যদি বলে আবু বকর আমি তুমি যে ইবাদত করেছো, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, যে আমল তুমি করেছো এই আমল আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় না, তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে ফিরিয়ে দাও। তখন আমি কি জবাব দেব? অথচ তারা জান্নাতের ওপেন টিকিট প্রাপ্ত সাহাবী, এক নাম্বার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যদি এই অবস্থা হয় তা আমাদের কি অবস্থা হওয়ার কথা? এত আমল পৃথিবীর ভিতরে সবচাইতে যারা বনি আদমের ভিতরে হাসরের ময়দানে আল্লাহ যখন নবীকে বলবে তোমার বান্দাদের ভিতরে আমল নামা দেখাও, কে কি আমল করছে, তখন আল্লাহ নবী বলেন আমি আমার সাহাবী আবু বকরকে সামনে দাঁড় করে দেব। অথচ ওই আবু বকর চিন্তায়, জাহান্নামের চিন্তায়, আযাবের ভয়ে চোখের পানি সব সময় থাকতে থাকে। আর আমরা কিভাবে এভাবে জিন্দেগি করাই? কি আছে আমাদের পুঁজিতে? কিছুই নাই, কিছু নেই, শুধু গুনাহ, শুধু গুনাহ, কিছুই নাই। আর কিছুই নাই, জিন্দেগির আমল আমাদের খোলা হয় হাসর ময়দানে, শুধু গুনাহ ছাড়া আর কিছুই পাবে না। নেক আমল আমাদের নাই। আর যেটুকু করি কতটুকু ইবাদত কবুল হয় কিনা তাও আমরা জানি না, কোনো গ্যারান্টি নাই। তারপরেও আমাদের ভিতরে অহংকার কমে না, দেমাগ কমে না। হায় হায় টাকা দেখেন কত বাহাদুর, কত টাকা পয়সাওয়ালা আজকে কবরে ঘুমায়, তার আর কোনো শক্তি নাই। এত বাহাদুর ছিল, এত কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে কিছুই নাই, কবরের সাথে সব কিছু বিলীন হয়ে গেছে। আর আপনি আমি কি নিয়ে ঘুরতেছি, কি নিয়ে চিন্তা করি? এটা কি কোনো জিন্দেগি হইল? এই জন্য আল্লাহ নবী কি বলছে, তোমরা জিন্দেগি সাজা আমি রাসূলকে অনুসরণ করি, আমি রাসূলের অনুসরণ করো। ভালোবাসার মাধ্যমে রাসূলকে পাওয়া যাবে না, অনুসরণ করা লাগবে। এক নাম্বার ভালোবাসা থাকতে হবে, দুই নাম্বার নবীকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ কেমনে করবেন? আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন। আমার জিন্দেগি কিভাবে গড়াবো? একজন হাক্কানি আলেমের কাছে যাবেন, তাকে বলবেন আমি কিভাবে চলতে পারি। সে যেভাবে পথ আপনাকে বাতলাবে মনে রাখবেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদেরকে আর আপনারা পাইবেন না, সাহাবায়ে কেরামদেরকে আর পাইবেন না। এখন আছে কারা? উলামায়ে কেরাম, তাদেরকে সম্মান করেন। আল্লাহর নবী বলেন যদি উলামায়ে কেরামকে কেউ সম্মান করে আমি রাসূলকে সম্মান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় হাঁটতে চলতে জিকির আজকার থাকবেন, কবরকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঈমানকে মজবুত করে অন্ধকার পথে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়াখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মানেন না, যারা রাকাত আল্লাহ মালিক করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لا حول ولا قوة إلا بالله